শাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই বাছাই হবে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই জানালেন আইনমন্ত্রী। বাজারের 34টি টুথপেস্টের 26টিতে মিলছে ভয়ঙ্কর মাইক্রোপ্লাস্টিক, সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কতা গবেষকদের। দেশের 8 অঞ্চলে ঝড়ো বৃষ্টির শঙ্কা, ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। দীর্ঘ 8 মাসের বৈজ্ঞানিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 3 নভোচারী, মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা, দলে ফিরলেন সৌম্য, জাকের, নতুন মুখ মুশফিক হাসান। স্বাগত প্রাইম টিভির সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুল গাজী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24 অক্টোবর পর্যন্ত সময় থাকায় সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি জানান, 2009 থেকে 2024 সালের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো প্রত্যাহারে কাজ করছে সরকার। তবে রাজনৈতিক পরিচয়ে থাকলেও ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। এদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা আগামী সোমবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের বড় একটি অংশই মিলছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও এর এক গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা 19 ব্র্যান্ডের 34টি নমুনার মধ্যে 26টিতে অর্থাৎ প্রায় 77% টুথপেস্টে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষণায় প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক, তবে 8টি নমুনায় কোনো শনাক্তযোগ্য কণা পাওয়া যায়নি। ইএসডিও বলছে, টুথপেস্ট থেকে নির্গত মাইক্রোপ্লাস্টিক পরিবেশ ছড়িয়ে খাদ্য ও পানীয়ের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে, যদিও এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ভোক্তা জরিপে দেখা গেছে, টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতন নন প্রায় 42% মানুষ। এতে সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। কারখানা মালিকদের দাবি, গ্যাসের অভাবে অনেক সময় পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এতে বিদেশি ক্রেতাদের আস্থা কমছে, নতুন অর্ডার পাওয়া কঠিন হয়ে পড়ছে। শ্রমিকরাও আশঙ্কা করছেন, সংকট দীর্ঘায়িত হলে কর্মসংস্থান হুমকিতে পড়বে। রূপগঞ্জ ছোট বড় মিলিয়ে 7 শতাধিক শিল্প কারখানায় কাজ করেন প্রায় 5 থেকে 6 লাখ শ্রমিক। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ। ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 2 মিনিট 22 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, সাতিখোয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ তার কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন। ভিডিওতে তাকে উপজেলা সহকারী কমিশনারকে নিয়েও মন্তব্য করতে শোনা যায়। তবে অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের টাকা নয়, বরং ধার নেওয়া টাকা ফেরত নিয়েছেন তিনি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের 8 অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। সোমবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের
নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে নৌযান ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ৮ মাসের বৈজ্ঞানিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ৩ নভোচারী। রোববার কাজাকিস্তানের জেজকাজগান শহরের কাছে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে তাদের বহনকারী সুয়েজ MS মহাকাশযান। ফিরে আসা নভোচারীরা হলেন নাসার ক্রিস উইলিয়ামস এবং রাশিয়ার সের্গেই কুদইসভচক এবং সের্গেই মিকায়েভ। গত বছরের ২৭ নভেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান তারা। ২৪১ দিনের অভিযানে পৃথিবীকে প্রায় ৩,৮৫৬ বার প্রদক্ষিণ করেন এই ৩ গবেষক। মিশন চলাকালে ক্যান্সারের নতুন চিকিৎসা, উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ তৈরি এবং মহাকাশ স্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ গবেষণা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। বিজ্ঞানীদের আশা, এসব গবেষণার ফল ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানের পথ আরও সহজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আপাতত ইরানে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নতুন কোনো হামলার পরিকল্পনা অনুমোদন দেননি ট্রাম্প। ফলে প্রস্তুতি থাকলেও অভিযান চালায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রতিবেদন অনুযায়ী উপদেষ্টাদের সঙ্গে বৈঠক ট্রাম্পকে জানানো হয়, দীর্ঘ অভিযানে প্যাট্রিয়ট সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়, হামলায় অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারে। এছাড়া সামরিক চাপ দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দেওয়ায় কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দাবি করছেন এক্সিওস। তবে এই বিরতি কতদিনের তা স্পষ্ট নয়। প্রয়োজনে আবারও পূর্ণমাত্রার অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। চোটের কারণে লিটন দাস, নাহিদ রানা ও শরীফুল ইসলাম ছিটকে যাওয়ায় দলে এসেছে একাধিক পরিবর্তন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। লিটনের পরিবর্তে ১ বছর পর টেস্টে দলে ফিরেছেন জাকের আলী অনিক। লাল বলের দলে প্রত্যাবর্তন হয়েছে সৌম্য সরকারের। আর চমক হিসেবে ৩ বছর পর দলে ফিরেছেন পেসার মুশফিক হাসান, যার সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের সুযোগ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদের মতো অভিজ্ঞরা। আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আর ১৩ আগস্ট ডারউইনের শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ছিল প্রাইম টিভির সকালের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।